ঠিক আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি টাঙ্গাইলের মধুপুর থেকে। আপনাদের জানিয়ে রাখি, টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে কিন্তু এই নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যে আদিবাসীরা রয়েছে, গারো, কোচ, বর্মন, তাদের বসবাস। আজকে আমরা ঠিক এই একটু সংযোগ হয়েছি টাঙ্গাইলের মধুপুরে যে পিরিজপুর গ্রাম রয়েছে, সেই পিরিজপুর গ্রামের যে সেন্ট মেরিজ চার্চ রয়েছে, সেই সেন্ট মেরিজ চার্চের আজকের এই যে 50 বছর জুবলি, সেই জুবলিতে কিন্তু আজকে আমরা পিরিজপুর গ্রামের যে জুবলিটি হচ্ছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এই পাশটায় দেখানোর যদি চেষ্টা করি, এই চার্চের যে বিভিন্ন ঠিক ফাদাররা রয়েছে, তারা কিন্তু রেলি সহ কিন্তু তারা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছে। আজকের এই যে সেন্ট মেরিজ যে চার্চ পিরিজপুর, সেই চার্চে কিন্তু আজকে আমরা ঠিক দেখতে পাচ্ছি যে চার্চ অফ বাংলাদেশের যে বিভিন্ন বক্তারা রয়েছে, তারা কিন্তু ঠিক আজকে দেশের যে বক্তারা রয়েছে, তারা কিন্তু এই চার্চের যে 50 বছর পূর্তি যে জুবলি, সেই জুবলিতে কিন্তু তারা ঠিক এসেছে। ঠিক আজকের এই জুবলিকে কেন্দ্র করে এই সেন্ট মেরিজ যে চার্চ রয়েছে, সেই চার্চের এই যে 50 বছর পূর্তি, সেই 50 বছর পূর্তিতে কিন্তু তারা এই উৎসবকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু তারা যে অনুষ্ঠানের আয়োজন করেছে, সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আমরা ঠিক একটু দেখানোর চেষ্টা করবে যে চার্চ অফ বাংলাদেশের যে বক্তব্য রয়েছে, স্মরণীয় করে রাখার জন্য ঠিকই করছে। আপনাদের যদি একটু সামনে দেখানোর চেষ্টা করি যে সেন্ট মেরিজ যে চার্চ রয়েছে, সেই যে চার্চ রয়েছে, সেই চার্চের যে ভক্তরা তারা কিন্তু আজকে যে মোমবাতি প্রজ্বলন সহ বিভিন্ন যে স্মৃতিফলক রয়েছে, সে স্মৃতিফলক উন্মোচন করবেন। এখনই সে স্মৃতিফলক উন্মোচন করবেন যে চার্চ অফ বাংলাদেশে যে বিশপ রয়েছে, সে বিশপ সহ যে বিভিন্ন ফাদাররা রয়েছে, তারা কিন্তু ঠিক এখনই উন্মোচন হবে। আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট মেরিজ যে চার্চ রয়েছে, সে চার্চের যে দায়িত্বে যারা রয়েছেন, তারা কিন্তু এই বিশপ এবং ফাদাররা রয়েছে, ঠিক তারা কিন্তু এই মোমবাতি প্রজ্বলন করেছেন। সেই মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে কিন্তু যে স্মৃতিফলকটি উন্মোচন করবেন, এখনই কিন্তু এই স্মৃতিফলক উন্মোচন করবেন। সেটি কিন্তু কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা এই পাশটা যদি একটু দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন যে চার্চ অফ বাংলাদেশের যে বিভিন্ন ভক্তরা রয়েছে, তারা কিন্তু এই জায়গায় উপস্থিত হয়েছে। তা আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই পাশটায় কিন্তু যারা বিশপ এবং ফাদারও রয়েছে চার্চ অফ বাংলাদেশের, ঠিক তারা কিন্তু এইটাকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন তাদের যে ধর্মীয় সঙ্গীত রয়েছে, সেই শোনা, সেই কীর্তন পরিবেশন অনুষ্ঠান স্থল থেকে কিন্তু যে কীর্তন পরিবেশনা রয়েছে, সেই কীর্তন পরিবেশনার ঠিক আমরা দেখতে পাচ্ছি যে শান্তির প্রতীক যে পায়রা রয়েছে, সেটি কিন্তু বিশপ উড়িয়ে কিন্তু আজকে যারা এই মণ্ডলী রয়েছে, তাদেরকে কিন্তু নিয়ে তারা এই যে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কিন্তু আজকের এই 50 বছর এই যে সুবর্ণ জয়ন্তী, সেটাকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু বিশ্ববঙ্গের যারা ধর্মীয় পাল পুরোহিত রয়েছে, তারা কিন্তু সকলকে নিয়ে পায়রা এবং এই যে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কিন্তু সেটা স্মরণীয় করে রাখার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই পাশটা যদি আপনি একটু দেখানোর চেষ্টা করি যে সেন্ট মেরিজ চার্চের যে যারা সদস্য রয়েছে এই মণ্ডলীর, তারাও রয়েছে, এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যে হালুয়াঘাট এবং এই কলমাকান্দা এবং ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি থেকেও কিন্তু সহ মধুপুর এবং গ্রেটার ময়মনসিংহের যে বিভিন্ন উপজেলা রয়েছে, সে জায়গায় কিন্তু তারা ঠিক এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনার শান্তির প্রতীক যে সুবর্ণ জয়ন্তীর যে এই এটার ঠিক উদ্বোধন করেছেন, এমনটাই কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, এটি কিন্তু টাঙ্গাইলের যে মধুপুর উপজেলা রয়েছে, সেই মধুপুর উপজেলার যে তাদের 50 বছর যে সুবর্ণ জয়ন্তী, সেটি কিন্তু একটু আগেই যে শান্তির প্রতীক এবং পায়রা এবং বেলুন উড়িয়ে কিন্তু সেটাকে উদ্বোধন করলেন। আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। স্টপ। আমাদের এই আম্বি আচ্ছু নানা নানি 1916 সনে ইদুলপুরে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাকি। এরপরে এখানে আবার আমরা আলাদাভাবে মণ্ডলী প্রতিষ্ঠা করেন আমার আম্বি আমার নানি। ওইটা হলো 1958 সনে। তে মা বাবার খুব ইচ্ছা ছিল 50 বছর পূরণ করে যাবেন, কিন্তু মা সেটা পূরণ করতে পারে না। তো সেই ইচ্ছাটা আমরা এখন চেষ্টা করছি পূর্ণ করতে। 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি, আমরা করছি।
আমাদের এই বড় সভা 50 বছর জুবলি খুব ভালো হয়েছে, সুন্দর সুস্থভাবে হয়েছে। আমরা খুব আনন্দ উপভোগ করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই বড় সভাতে অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করার জন্য। ধন্যবাদ। এখানে এসে আমার খুব ভালো লাগছে, অনেক মানুষকে দেখতে পাচ্ছি, অনেক পরিচিত মানুষজন এসেছে। আমার খুব আনন্দ লাগছে সবার সাথে একসাথে এই বড় সবাই মানে উদযাপন করতে পেরে খুবই ভালো লাগছে। স্টার্ট। ঠিক এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে এই যে সেন্ট মেরিজ যে চার্চ রয়েছে সেই চার্চের যে এই 50 বছর পূর্তি যে সুবর্ণ জয়ন্তী, সেই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে কিন্তু এটাকে স্মরণ করে নিয়ে আসছে। কিন্তু এখন মানে ঠিক যে ফানুস উড়িয়ে এবং এই এই মানে এটাকে স্মরণীয় করে রাখবে এবং এটাকে আরও ওই সবার মধ্যে যে সম্প্রীতি এবং আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু ফানুস উড়ানো হচ্ছে। একটু আগে কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এই ঠিক মানে বেলুন এবং শান্তির প্রতীক যে পায়রা উড়িয়ে এই যে স্মৃতিফলক ঠিক উদ্বোধন করা হয়েছে। এখন কিন্তু এই যে এটার যে ক্যাম্পাস রয়েছে, সেন্ট মেরিজ চার্চের যে ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাসে কিন্তু এখন যে ফানুস উড়িয়ে এটাকে স্মরণীয় করে রাখবে। 50 বছর পূর্তি যে সুবর্ণ জয়ন্তী, সেটাকে কিন্তু আজকে আনন্দ ভাগাভাগি করে নেবে। এমনটাই আপনাদের একটু সামনে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেই ফানুসটাকে কিন্তু আপনি একটু দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এটা মানে কিন্তু ফানুস উড়িয়ে মানে ফানুস কিন্তু মানে আমরা হাতাতে ঠিক আকাশেও কিন্তু ফানুস উড়ানোর এই যে আপনারা যদি একটু দর্শক দেখানোর চেষ্টা করি, যারা খ্রিস্ট ভক্ত রয়েছে তারা কিন্তু এই শিশু কিশোর যে রয়েছে তারা কিন্তু বিভিন্ন বয়সের যে ভক্ত তারা কিন্তু এই ফানুসকে এই মানে উপলব্ধি করার জন্য, এই ফানুসের আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু তারা এটাকে করতে পারছে। মানে ঠিক আপনাদের একটু দেখানোর মানে ঠিকতে পাচ্ছি, মানে ঠিক ফানুস ওড়ানো হচ্ছে। মানে সেটা কি কিন্তু এই যে মানে তাদের যে এই শব্দের যে হ্যাঁ স্টার্ট। এই মধুপুরের এই যে সেন্ট মেরি চার্চের যে সুবর্ণ জয়ন্তী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যে চার্চ অফ বাংলাদেশের যে ভক্তরা রয়েছে, এই যে ফাদার রয়েছে এবং এই যে ধর্ম মানে ঠিক তাদের পালপুরোহিত রয়েছে, সবাই মিলে যে আনন্দ উৎসবের মধ্য দিয়ে সেন্ট মেরিজ চার্চের সুবর্ণ জয়ন্তী উদযাপন করলো। সেই উদযাপনের এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিবুর রহমান, এশিয়ান টেলিভিশন, মধুপুর।